হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, আজকে ডিম রান্না করব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখা শেষে যদি একটু ভালো লাগে, আমার পাশে থাকার জন্য অবশ্যই একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো, পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও যা ছাড়বো সব পেয়ে যাবে নোটিফিকেশনে। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম রান্না করা। তো গাইস, এখানে আমি তেল দিছি, এখানে আমি ডাল বোনা করব, যার জন্য আমি এখানে তেল দিছি। তো এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। তো গাইস, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব আদা রসুন। তো আদা রসুনটাকে ভেজে নেব। তো গাইস, এখানে আমি এখন মশলা অ্যাড করব। হলদি, লবণ, ধনিয়া বাটা, কাঁচামরিচ, সবগুলো মশলাকে এখন আমি ভেজে নেব। তো আমি ডালটাকে দিয়ে এখন কষাবো। ডালটাকে কষিয়ে নেব। তো গাইস, আমার ডাল ভুনাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বলকাচ্ছে। তো এটাকে আমি বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়াম রাখবো। তো গ্যাস, ডিম রান্না করার জন্য এখানে আমি কড়াই বসাইছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেব।
গাইস পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন অ্যাড করছি। ভেজে নেব। তো গাইস এখানে আমি পানি অ্যাড করছি। তো সব মশলার উপকরণ এখন আমি দিয়ে দেব। হলদি, মরিচ, তো এখানে অ্যাড করছি লবণ। হালকা সামান্য একটু মশলার ফাঁকি অ্যাড করছি, মশলাটা দিলে ঘ্রাণ আসে। ধনিয়া বাটা, কাঁচামরিচ। এখন আমি সব মশলাগুলোকে ভেজে নেব। তো গাইস আমার মশলা ভাজা হয়ে গেছে, যেহেতু পেটে তেল বের হয়েছে, তো আমার মশলা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলু অ্যাড করব। তো আলুটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। যাদের যাদের ঘরে ডায়াবেটিসের সমস্যা আছে তারা আলু ভাপ দিয়ে নিতে পারো, তাহলে খেলেও কোনো ভয় থাকবে না। তো আলু ভাপ দিয়ে আমি পানিটাকে ফেলে দিচ্ছি। তো আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষালে সবচেয়েতেই টেস্টি হয় তরকারি, যত কষাবে ততই টেস্টি হবে। তো গাইস আমার আলু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ঝোল দিয়ে দিব। তো বলক না আসা পর্যন্ত এখন আমি ঢেকে দেব। গাইস আমার তরকারির মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। তো গাইস ডিমগুলো এমনভাবে ছাড়বো, দেখতেই পাচ্ছ ঝোল। আলু আর ডিম যাতে ডুবে যায় এমন অবস্থায় ঝোল রাখতে হবে। এই ডিমগুলো যদি একটু ঝোল হয় ভালো, তাহলে একটু ফুলে ফুলে যাবে। আর এগুলো একটু কামড় দিলেই ঝোলগুলো মুখে বের হয়, সেটা জানো। আর ডিমগুলো যদি একটু ঝোলে টুবো টুবো হয় তাহলে অনেক ভালো লাগে এই তরকারিটা।
জাল করে নেব যাতে ডিমের মধ্যে সব ঝোলগুলো ঢুকে। তো গাইস, আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি গাইস, যেহেতু ধনিয়া পাতার দিন। তো তরকারি যদি এমন মাখা মাখা হয় তাহলে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমাদের হালকা ঝোল আছে। তো আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করছি যেহেতু ধনিয়া পাতার সময়। তো গাইস, আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকার জন্য, কারণ নতুন নতুন ভিডিও আসলে সাথে সাথেই পেয়ে যাবে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে। এবং আমার ভিডিওটি দেখা শেষে একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার একটু উৎসাহিত হয় ভিডিও করার জন্য, সামনে আগে বাড়ার জন্য। তো গাইস, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।